সেদিন শনিবার অফিস শেষ করে একটু বেরিয়েছিলাম। উদ্দেশ্য ছিল কয়েকটা ইনডোর প্ল্যান্ট কিনবো। বেশ কিছু গাছ কিনেও ফেললাম, কিন্তু তখন অনেকটাই বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই সেদিন আর গাছগুলো লাগানো হলো না। পরের দিন মানে রবিবার খুব ভোরে উঠে একে একে সব গাছ টবে বসিয়ে দিলাম, সঙ্গে কয়েকটা জবা গাছের চারাও এনেছিলাম। সব গাছগুলো সাজিয়ে দেওয়ার পর সত্যি মনে হলো ঘরটা যেন একেবারে বদলে গেছে। বর্ষাকালে গাছ লাগানো আলাদা একটা আনন্দ আছে। চারিদিকে সবুজ, মাটির গন্ধ আর নতুন পাতার ছোঁয়ায় মনটা যেন একেবারে ভালো হয়ে যায়। সত্যি কয়েকটা গাছ একটা বাড়ির সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয়। এইসব করতে করতেই রবিবারের সকালটা কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না। তারপর বেরালাম বাজারে। বাজারে গিয়ে মাছ না দেখে হাতে নিয়ে টিপে টিপে না কিনলে আমার যেন আবার ভালো লাগে না। সত্যি বলতে আমার বাজার খুব প্রিয়। ইনফ্যাক্ট বাজার করতে আমার খুব ভালো লাগে। আমি ন্যাচারালি বাজারে গেলে পরে পুরো সপ্তাহের বাজারটাই করে নিয়ে আসি, কেননা সারা সপ্তাহে আমার আর অফিস, জিম ও অন্যান্য কাজের জন্য সেগুলো করে ওঠা হয় না বলে সপ্তাহের একদিন মানে রোববার দিন গিয়েই আমি বাজারে পুরো অংশটাই করে নেওয়ার চেষ্টা করি। আর মাসের শুরুতে তো আরো বেশি চাপ থাকে। একদিকে বাজার, অন্যদিকে মুদি মশলা, তার সাথে রেশন, সব মিলিয়ে খেটে খাওয়া হয়ে যায়। বাজার শেষ করে বাড়ি ফিরতেই দেখি আকাশ একেবারে কালো হয়ে এসেছে। মনে হলো এই বুঝি বৃষ্টি নামবেই। আর বলতে না বলতেই শুরু হলো ঝমঝমিয়ে বর্ষার বৃষ্টি। বর্ষাকালের বৃষ্টি কখন নামবে সে বোধহয় বৃষ্টি নিজেও জানে না। এই বৃষ্টি দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে। রবিবার করে যখন বৃষ্টি হতো তখন আমি উঠোনে নেমে বৃষ্টির জলে স্নান করতাম। বেশ মজা লাগতো। জল জমে গেলে পরে কাগজ দিয়ে নৌকা বানিয়ে সেই জলের মধ্যে কাগজের নৌকা ভাসাতাম। হাঁটু অবধি জল ঠেঙিয়ে আমি রাস্তায় বেরিয়ে মাছ ধরতাম। বৃষ্টি মানেই যে বাড়িতে মাংস হবে না এটা কিন্তু বলা ভুল। আমার বাবা আবার মাংস খান না বলে তার জন্য পাবদা মাছের ঝাল করেছিলাম আলু টমেটো দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে। আর আমাদের জন্য ছিল দারুণ স্বাদের হোয়াইট চিকেন কোরমা। এই রেসিপিটা নিয়ে পরে ভিডিওতে আসবো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন তোমার রবিবারের প্ল্যান কি। আমি সব সময় একটা কথাই বলি, রবিবারটা আমি শুধু আমার পরিবারকেই দিই, কেননা পুরো সপ্তাহটা আমি বাড়ির বাইরে থাকি। তাই রবিবারটা বরাদ্দ থাকে আমার পরিবার আর পরিবারের ছোট ছোট জিনিসের প্রতি। কারণ প্রত্যেক সপ্তাহে রবিবার দিনটা আমার কাছে খুব স্পেশাল ভাবে কাটানোর চেষ্টা করি। জীবনে বড় সুখের জন্য সব সময় অপেক্ষা করতে হয় না। গাছ লাগানো, বাজার করা, পরিবারের জন্য রান্না করা আর একসঙ্গে বসে খাওয়ার এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় আনন্দ। আপনাদের রবিবার কিভাবে কাটে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।